হে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ একটা খুব বিশেষ দিনটা কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো। আমাদের ছোট্ট সোনা পাপ্পার 1 বছর পার করেছে। তাই আমরা সোনা পাপ্পার আজ জন্মদিনের জন্য কিছু মন্দির আমাদের বাড়ির আশেপাশে আছে, সেখানে আমরা যাচ্ছি ওর নামে পুজো দিতে। তো দেখো সোনা পাপ্পা তো প্রচণ্ড মজা পাচ্ছে, তাই হাততালিও দিচ্ছে। তো আমরা এখন এসে গেছি রাজপুর বিপত্তারিণী মন্দির। তোমরা অনেকেই এই মন্দিরটা চেনো, খুব জাগ্রত, খুব সুন্দর একটা মন্দির, অনেক বড়। তো এটা আমাদের বাড়ির কাছেই। তো মা এখানে এখন পুজোর ডালা নিচ্ছিল, আর আমরা ডালা নিয়ে ওপরে চলে এসেছি। আর কিছু কিছু ঠাকুরের আমি ভিডিও করেছি, এগুলো করা বারণ ছিল, তাও আমি লুকিয়ে লুকিয়ে করে ফেলেছি, তার জন্য সরি। তারপর আমরা পুজো দিয়ে নিচে নেমে এলাম। এসে এখানে একটা পুকুর ছিল, পুকুরে প্রচুর মাছ ছিল, আর সেখানে এসে আমরা একটু পুজো দিয়ে দিলাম। একটা নিম গাছ ছিল এখানে, তো সেখানে একটু পুজো টুজো দিয়ে এবার দেখো আমরা দ্বিতীয় আরেকটা মন্দিরে গিয়েছিলাম, যেটা বাবা পঞ্চানন আর মহাদেব ছিল। তো সেখানে গিয়ে মা একটু পুজো করে নিল, আমরা একটু পুজো করে নিলাম। তারপর আবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো বাড়ির দিকে যেতে যেতে রাস্তায় এখনও 2-3টে মন্দির পড়বে, তো সেখানেও আমরা পুজো দেব। তো আমরা এখানে এসেছি, এটা ধর্মরাজ একটা মন্দির, মানে ঠাকুরটার নাম ধর্মরাজ। তো ধর্মরাজ মন্দিরে আমরা পুজো দিতে এসেছি, পুজো দিয়ে দিয়েছি। আর এবার গিয়েছি আমরা পাঁচু গোপালের থান, যেখানে আমাদের পাপার প্রথম পুজো হয়েছিল। আমাদের পাপা হওয়ার পর এই জায়গাটায় প্রথম পুজো দিতে এসেছিলাম, এটা আমাদের পাড়ার মধ্যে। তো দেখো এখন পাপা ঠাকুরকে গিয়ে দেখছে কি করা যায় দুষ্টুমি ঠাকুরের সাথে। আর সোনু বলেছিল যে ভাই হলে ওই গোপাল ঠাকুরের কাছে বলে গিয়েছিল যে ওর ভাই হলে লাড্ডু দেবে, তাই ও আজকে ওর ভাইয়ের জন্মদিনের দিন গোপাল ঠাকুরকে সেই লাড্ডু দিচ্ছিল। আর মা তো এখন পুজো দিচ্ছে ধূপ মোমবাতি দিয়ে, আর পাপা তো সব কিছুতে ওস্তাদি, ও বলছে আমি সব একাই করে দিচ্ছি, দাও। তো এই সেই তাল গাছ, যে তাল গাছের কথা তোমাদেরকে আমি বলেছিলাম আগেও পাপার একটা ভিডিওতে। আর এটা হলো আমাদের পাড়ার শিব দুর্গা মন্দির। তো দেখো, মানে কারোর জন্মদিনে এতগুলো মন্দিরে পুজো দিতে মানে কেউ গিয়েছে কি হয় বলে আমার জানা নেই, কিন্তু পাপার জন্মদিনে আমরা এতগুলো মন্দিরে পুজো দিতে গেলাম। সত্যি কথা বলতে গেলে আমাদের কিন্তু কোনো প্ল্যানিং করা ছিল না, এটা হঠাৎ করে ঠিক হয়েছে, হঠাৎ করে বেরিয়ে গিয়েছি আমরা পুজো দিতে, আর গিয়ে আমরা এতগুলো মন্দিরে পুজো দিয়েছি। তারপর দেখো দুপুরবেলা আমাদের পাপার খাওয়া দাওয়ার মেনু। ও তো ছোট্ট মানুষ, তাই বেশি কিছু খেতে পারবে না, যতটুকু খেতে পারবে ওকে ঠিক ততটুকুই দেওয়া হয়েছে। ও আলু ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে, তাই ওকে স্পেশালি আলু ভাজাটা দেওয়া হয়েছে। তো স্যার তো বসে গেছে খাওয়ার থালায়। তো এবার দেখো কোনটা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। আমাদের পাপাকে তোমরা সবাই আশীর্বাদ করো। এবার দেখো ভাতটাও নিজে নিজেই খাবে, ও একা একা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। ওর দিদি ওকে মাছের মাথা, মাংস সব কিছুই এগিয়ে দিচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ও ভাত ছাড়া কোনো কিছুতেই হাত দিচ্ছে না। আর মাছের মাথাটা দেখে জানি না কেন একটু ভয় পাচ্ছে, ভাবছি এটা আবার কি নতুন জিনিস, আগে তো কোনো দিন দেখিইনি। তো আমি বাবাকে একটু ভাত গালে দিয়েছি আর মাছের মাথাটা দিচ্ছি। তো দেখো ও কীরকম করছে, দেখো মাছের মাথাটা দেখে খাবে না। ভাবছি এটা কি জিনিস।
প্রচণ্ড ভয় পাচ্ছিল, তারপর সাহস করে একটুখানি মুখে নিয়েছিল। ও মাংসটার আগেও খেয়েছে, সেই জন্য মাংসটার বেলা হাঁ করছে। আর মাছের মাথাটার বেলা কিছুতেই ও খাবে না বলছে। তারপর যদিও বা একটু মুখে দিয়েছে, কিন্তু ও খাবে না বলছে। অনেক সাহস করে একটু মুখে দিয়েছে। দেখো মাছটা এবার খুব টেস্টি লেগেছে, নুন ঝাল মশলা আছে, তো সেই কারণে স্যার একটু খাচ্ছে, খুব টেস্টি জিনিস পেয়েছে। খাওয়া দাওয়ার পর মানে স্নান করে পুজো দিতে গেছে, আবার এসে খাওয়া দাওয়ার পর কেউ স্নান করে? দেখো জলের মধ্যে উঠে গেছে জামা কাপড় পরে, খাওয়া দাওয়া হয়ে গেছে। পাটা উঠছে না। দেখো পাপা সন্ধ্যাবেলা রুম ডেকোরেশন কমপ্লিট। বেলুনগুলো কিন্তু আমরা নিজেরাই সাজিয়েছি, ওর বাবা, কাকা, আমি, ওর দিদি, মামাই সবাই মিলে। এবার ফটো তোলা হবে, তাই পাপাকে মানে হাঁচু করলে পাপা খুব হাসি করে, তাই পাপার একটা দাদা দায়িত্ব নিয়েছে হাঁচু করে পাপাকে হাসাবে। আর পাপার ডেকোরেশনের মাঝখানে দেখো যে কুলোটা আছে, কুলোর মধ্যে একটা বাচ্চার অন্নপ্রাশনের ছবি, তো ওটা হচ্ছে ওর অন্নপ্রাশনেরই কুলো, আমি ওটাই ওকে গিফট করেছি। তারপর দেখো একটা কেক ওর মামার বাড়ির থেকে, একটা ওর বাবা দিয়েছে, তো দু জায়গা থেকে দুটো কেক এসে গেছে। তো পাপা দেখো এখন কেক কাটার জন্য প্রত্যেকেই উত্তেজিত হয়ে গেছে, কখনো কেকটাকে কাটবে। তো দেখো কি দুষ্টুমিটাই না করে যাচ্ছে, একবার এই কেকটা একবার এই কেকটা নিয়ে। পাপার তো কেক কাটার পর্ব শেষ, তো স্যার এখন খুব মজা করে কেক খাচ্ছে। আর এখন ও প্রচুর গিফট পেয়ে গেছে, টুকটুক করে অনেক গিফট পেয়েছে। তো এখন যে গিফটগুলো দেখছো এগুলো হ্যান্ডমেড, ওর মাসি নিজের হাতে এগুলো বানিয়েছে ওর জন্য। তো কেমন হয়েছে তোমরা তো অবশ্যই কমেন্টে বলো, আর ও তো বড় হলে অবশ্যই। সব থেকে মজার জিনিস যেটা, যে পাপা ক্যাকটাস পেয়েছে জন্মদিনে টোটাল 4টে, ঠিক আছে। তো 4টের মধ্যে পাপার পিমনির বাড়িটা যেহেতু দূরে ছিল, তাই পিমনির গিফটটাই ও নিয়েছে। আর ওর জেম্মা, ওর মামার বাড়ির থেকে সবাই যে ক্যাকটাস ওর জন্য এনেছিল, সেগুলো ওরাই বলেছে এক্সচেঞ্জ করে অন্য কিছু এনে দেবে, তো তাই ওগুলো রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে, কারণ একসাথে তো অতগুলো খেলা রেখে কোনো লাভ নেই। আর যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের ওর দাদাভাই ওকে এই টেডি বিয়ারটা দিয়েছে,
তো পাপা তো প্রচুর খেলা পেয়ে গেছে, সেগুলো নিয়ে খেলা করছে। আর পাপার দিদিমা মানে মামার বাড়ি থেকে একটা জামা দিয়েছে, আবার জামা এক্সচেঞ্জ করে এখন গাড়িতে করে বসে খেলা করা হচ্ছে। এবার আমরা আমাদের মতন খাওয়া দাওয়া সবাই করলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ। আরেকটা মজার বিষয়, ওর দুই কাকা মিলে এই প্যাম্পাসটা ওকে গিফট করেছে। দেখো অনেকেই হয়তো তোমরা হাসছো যে প্যাম্পাস গিফট করেছে, কিন্তু প্যাম্পাসটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, খুব কাজের একটা জিনিস। তো আমাদের তো বেশ ভালোই লেগেছে সব গিফটগুলো। এবার পাপার কেমন লেগেছে পাপা অবশ্যই বড় হয়ে কমেন্ট করে বলবে সবাইকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো আজ এই অবধি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।